اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من الجليس السوء أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन मुबारक माहे रमजान আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছিলেন তার দুনিয়াবী পুরস্কার মাগফিরাতের ঘোষণা এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতর ফিতর মানে রোজা না রাখা ওই দিন রোজা রাখা হারাম একই রোজা এক সময় ফরজ এক সময় নফল এক সময় হারাম তো বোঝা গেল ইবাদতের আকৃতি হইলে ইবাদত হয় না ওর পিছনে আল্লাহর হুকুম প্রিয় নবীদের তরিকা জরুরি ঈদের দিন রোজা রাখলে তো রোজাই তো হবে বাহ্যিক ভাবে সারি খাইছে সারাদিন খায় নাই তো রোজাই তো কোন বেশম নেই একই রোজা সব সুরত ঠিক আছে রু ঠিক নেই কারণ এই রোজার পিছনে আল্লাহর হুকুম নেই রোজা আছে আল্লাহর হুকুম নেই নবীজির তরিকা নেই আসরের নামাজের পরে ঘরের দরজা বন্ধ করে 20 রাকাত নফল নামাজ পড়লেন খুব ইখলাসের সাথে কেউ যাতে দেখতে না পায় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দেখতে তো এটা নামাজ ইখলাসওয়ালা নামাজ সব কিছুই হবে না অনেক গুনাহ হবে কেন আসরের নামাজের পরে যে আপনি নফল নামাজ পড়লেন এই নামাজের পিছনে আল্লাহর হুকুম নেই, নবীজির তরিকা নেই।
এর এই 20 টাকার নামাজ যদি কয়েক পারাও তেলাওয়াত করে ফেলেন, রেজাল্ট 0, আর গোনা হয়েছে। সময় কেন নষ্ট করলেন? ইবাদতের নামে ধোঁকাবাজি কেন করলেন? কাজে লাগাইতেন। বেকার সময় নষ্ট করাও গুনাহ। কেন? যেটা কাজে লাগানো যেত। নফল নামাজ না পড়ে একটা তসবিহ হয়ে সুবহানাল্লাহ পড়তো। আসরের ফরজের পরে নফল নামাজ না পড়ে কি করতো? সুবহানাল্লাহ পড়তো। অনেক নেকি হয়েছে। সে অনেক নেকি থেকে মাহরুম হইল আর গুনাহগার হইল। প্রত্যেকটা জিনিস এরকম, দেখতে ইবাদত হইলে হবে না। হাদিস আমরা 8 জিলহজ আল্লাহ নবী কইছেন মিনায় থাকো, অথচ মিনায় কোনো ফরজও নেই, ওই দিন কোনো ওয়াজিবও নেই, কিছুই নেই। থাকো। একজন হাদিস সাহেব থাকলো না, কেন? বাইতুল্লাহ থাকলে তো 1 লাখ। আজকে যেহেতু কিছুই নেই ওইখানে, বাইতুল্লাহ থাকি, কোন 1 লাখ পাবেন না আপনি। বাইতুল্লাহ যে 1 রাকাতে 1 লাখের ওয়াদা করা হয়েছে, কিছুই পাবেন। কারণ আজকে কেন আপনি বাইতুল্লাহ আসেন? 8 তারিখ আপনি হজ করতে এসে 8 জিলহজ কেন বাইতুল্লাহ আসেন? আপনাদের থাকার পিছনে আল্লাহর হুকুম নেই, নবীর তরিকা নেই। এটা আপনার খোদ্রাই মানে হলো নিজের বুঝবো, তো আমি যেটা ভালো বুঝি। আপনার বুঝের নাম শরীয়ত না, আপনার বুঝের নাম শরীয়ত না। শরীয়ত তো আল্লাহর হুকুম, এবং নবীজি সেটা বাস্তবায়ন করে দেখাইছেন। এই জন্য আজকাল মানুষেরা আশিকে রসুল নাম দিয়ে অনেক ভণ্ডামি করে। আশিকে রসুল নাম দিয়ে অনেক ভণ্ডামি করে। সুন্নতে তো কিছুই নেই তাদের মধ্যে। মিছিল বের করলো, এইভাবে মিছিল বের করলে নবীদের ইশক হয়, এই মর্মে কি আল্লাহর কোন হুকুম আছে? নবীদের তরিকা আছে? আবু বকর সিদ্দিক ওনার খেলাফতের 2 বছর মিছিল বের করছিলেন, দেখেন উনি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। হয়তো ওমর 12 বছর ছিলেন, 12 বছর খেলাফত চালাইছেন। মুসলিম দুনিয়ার বাদশাহ কোন বছর কি মিছিল বের করছিলেন? আর এই ভণ্ড লোকেরা এদিকে ইবাদত বলতেছে, খালি ইবাদত না, বলতেছে এটা নাকি সকল ঈদের সেরা। তুমি টাইটেল দিলে সেরা হয়ে যাবে, তুমি টাইটেল দিলে সেরা হয়ে যাবে, আল্লাহ বলা লাগবে না। কতক লোক সম্পর্কে মানুষ এরকম বলা বলে করে, অমুক বাঙালি, পুরা বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি। বিভিন্ন বাঙালি সম্পর্কে এরকম মন্তব্য করা হয়। তো আমি তাদেরকে বললাম, এটা পুরা কোন আয়াত দ্বারা প্রমাণ করলে, বা এর পিছনে তোমাদের কোন হাদিস আছে? শ্রেষ্ঠ বলতে গেলে এটা তো আমরা বললে হবে না। আমরা কি কারো দিলের খবর জানি? এটা আল্লাহ ওহী নাযিল করতে হবে, নবীজি ঘোষণা দিতে হবে। তো কোন ঘোষণা তোমরা পাইছো? যেটা দিয়ে কইলা অমুক শ্রেষ্ঠ বাঙালি, বা না, তখন তো উনি আসে নাই, ঘোষণা দিবে কেমনে?
না আসলেও ঘোষণা দেওয়া যায়। কেমনে? আমাদের নবীর যুগে কি আবু হানিফা সাহেব আসছিলেন দুনিয়ায়? হ্যাঁ, আমাদের নবীর যুগে আবু হানিফা রহমাতুল্লাহ, যার মাযহাব আমরা মানি, উনি দুনিয়া আসছিলেন? তো ওনার ব্যাপারে হাদিস নেই? ওনারও কম বয়সের ইমাম মালিক, উনিও আসে নাই, উনি তো আর আবু হানিফারও পরে। ওনার ঘোষণা নেই হাদিসে। তাহলে এই কথা ঠিক না যে উনি তো তখন আসে নাই, আসলে ঘোষণাটা থাকতো। আমরা বহুত লোক সম্পর্কে দেখাবো তারা আসে নাই, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ নবী কি করছেন? ঘোষণা দিয়ে গেছেন। ইমাম মাহাদি যখন বের হবে, খ্রিস্টানদের সাথে বিশাল যুদ্ধ হবে, তখন নবীজি এক ব্যক্তির ঘোষণা দিচ্ছেন, পূর্ব অঞ্চল থেকে জিহাদের বিরাট বাহিনী নিয়ে রওনা হবে ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য। ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য উনি রওনা হবেন। সেই লোকের নাম হবে মানসুর। সেই মানসুরকে রাসূলের জামানে আসছিল? এত পরে, কিয়ামতের আগে আসবে উনি, এটা তো রাসূল আগে বলছেন। তাই বলি তোমাদের শ্রেষ্ঠ বাঙালির কথা হাদিসে নেই কেন? তোমরা একমত হলে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আমরা ইজমা করছি, তোমাদের ইজমার কোন দাম আছে? প্রধানমন্ত্রী কইছে মদ খায় আর শুকরের গোস্ত খায় ধর্মের দোহাই দিলে চলবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে মদ খায় আর শুকরের গোস্ত খায় ধর্মের দোহাই দিলে চলবে না। ঠিকই কইছে, এই কথাটা তো ঠিক। তো বলতেছিলাম, ধর্মের মতো দেখা গেলেই, ইবাদতের মতো দেখা গেলেই ইবাদত হবে না, ওর পিছনে আল্লাহর হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে। এই জন্য বলে যে মেরাজের কোন রোজা নেই, মাজার পূজা নেই। হ্যাঁ, ইয়া নবীওয়ালা সুর তাল মিলায় কিছু লোক যে মিলাদ পড়ে, কোন অস্তিত্ব নেই এর শরীয়ত। দুরুদ আছে, রাসূলের মহব্বতে দুরুদ পড়তে হবে, যারটা সে পড়বে, এতে মিলে গেলে ক্ষতি নেই। যারটা সেই পড়তেছে মিলে গেল, ওই মিলাতে ক্ষতি নেই। আগের থেকে নিয়ত করছে আমরা সবাই এক তালে এক সুরে পড়বো, ওইটা নিষেধ। মহব্বতের সাথে মেলা দুরুদ পড়ে না, এটা তো আছে। এবং শুক্রবারে আমাদের প্রিয় নবীজি অন্য দিনের তুলনায় দুরুদ শরীফ বেশি পড়তে বলছেন। এবং এ কথাও বলছেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি দুরুদ পড়বে, আল্লাহ তাকে আমার সুন্নত অনুযায়ী চলার তৌফিক দিবে, এবং হাসরের ময়দানে সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে। তো অনেকে তালগোল পাকাই ফেলায় যে হুজুর কি দুরুদের বিরুদ্ধে নাকি? দুরুদ পড়া এক জিনিস, আর এর নামে পড়ে লাভ দেওয়া আর এক জিনিস। বসে দুরুদ পড়া উত্তম। নামাজে কি দাঁড়াই যান দুরুদ পড়ার সময়, না বসে থাকেন? তো বসে পড়াটা উত্তম, দাঁড়াই গেলেন কেন? উত্তম থেকে অনুত্তমে গেলেন কেন? রাসূল আসার হাদিস কোথায়? আর আসলে তখন অনুত্তমটা করতে হবে। যদি আসতো কথার কথা, তখন আপনি অনুত্তমটা করবেন। আসার তো কোনো দলিল নেই। হাদিসে দলিল আছে যে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পুরা দুনিয়াতে ছড়ায় রাখছেন এই কাজের জন্য, আর কোন ডিউটি নেই ওদের। পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো প্রান্তে কোন আল্লাহর বান্দা যখন সুন্দরভাবে দিলের মহাব্বতে দুরূদ শরীফ পড়বে, ওই ফেরেশতার দায়িত্ব ওই লোকের নাম, ওই লোকের বাপের নাম সহ
ওই দুরূদটা নবীজির রওজায় পৌঁছায় দিবে। কোরআন হাদিসে পৌঁছানোর কথা আছে। তিনি নিতে আসেন, 99 টান দিলে উনি নিতে আসেন দুরূদ। হ্যাঁ, কোন তরিক? হ্যাঁ, আপনি আমার 1 কার্টুন আম হাদিয়া দিবেন, তো পৌঁছাইবেন না আমার টাকা এনে মাথায় উঠে দিবেন? তো উদাহরণ বোঝেন। আমাকে 1 কার্টুন রাজশাহীর আম দিবেন, আপনি আমাকে মহব্বত করেন, তাহলে দূরের তরিকা আছে। আপনি যাই দিয়ে আসলেন আমার বাসায়। আটা তরিকা হলো আমাকে খবর দিয়ে আনলেন, জরুরি কাজ আছে, তো আসেন। আসলাম, কি জরুরি কাজ এটা মাথায় করে লয়ে দেন। এটা হাদিয়া দেওয়ার তরিকা? আল্লাহ দুরূদ পৌঁছানোর ব্যবস্থা করছে, আর আপনি দুরূদের বস্তা মাথায় তুলে দিচ্ছেন। তা আপনাকে হাদিয়া দিলে আপনি মাথায় করে আর মদিনা পর্যন্ত নেই। আকল খাটাইতে হবে। বলতেছিলাম অনেক কিছু আমাদের সমাজে আছে যা আমরা ইবাদত মনে করি, দেখতেও মনে হয় ইবাদত ইবাদত ভাব, কিন্তু ওর পিছনে না আল্লাহর হুকুম আছে, না নবীজির তরিকা আছে। এগুলো সব বিদআত, গুনাহে কবিরা। অন্য গুনাহে কবিরা থেকে তওবা নসিব হয়, কিন্তু বিদআত এমন গুনাহে কবিরা যে এর থেকে তওবা নসিব হয় না। কেন? সেটাকে সওয়াবের কাজ মনে করে করতেছে, তওবা করবে কেন? অন্য যে কোনো গুনাহে কবিরা থেকে তওবা নসিব হয়, বিদআত যে গুনাহে কবিরা এর থেকে তওবা নসিব হয় না। কেন হয় না? তো গুনাহ মনে করতেছে না, সব মনে করতেছে, তওবা করবে কেন? হ্যাঁ, বেদাতটা আমাদের যুগের ইসলামী ব্যাংকের মতো। অন্য ব্যাংকে যারা লেনদেন করে সে অন্তত মনে মনে হইলেও লজ্জিত, দুঃখিত, তাহলে আমি সুদের সাথে জড়িত, এই অবস্থায় মৃত্যু আসলে আমার কি হবে, মনে মনে হইলেও সে লজ্জিত, দুঃখিত। কিন্তু এই নামধারী ইসলামী ব্যাংকে তো যারা মুনাফা খাইতেছে তারা কেউ কি দুঃখিত? কিন্তু হালাল খাইতেছে, তার ধারণা মতে হালাল খাইতে হইতেছে, দুঃখিত হবে কেন, তওবা করবে কেন? অথচ কোন ব্যাংক, কোন বীমা এখন পর্যন্ত পুরাপুরি শরীয়ত সম্মত হয় নাই। হইলে কোনটা 10% হয়েছে, কোনটা 20% হয়েছে, এর বেশি না। তো হালাল হারামটা হলো অঙ্কের মতো, অঙ্ক এক জায়গাতে ভুল হয়ে গেলে বাকি সব ঠিক, নাম্বার আসবে না। তা আপনারটা 20% হালাল আর 80% হারাম, তো ওখানে কিছুটা হলেও তো হালাল বলতে হবে, এটা বলা হবে না, পুরোটা হারাম বলা হবে। এই জন্য এটা একটা ডেঞ্জারাস ব্যাংক হয়েছে, কারণ এখানে যারা লাভ খাইতেছে সুদ, সে মনে করতেছে হালাল, হালাল খাইতেছি আমরা। বলো কিছু আলেম তো জায়েজ বলতেছে, হ্যাঁ, যে চাকরি করবে সে তো বলবে, যে ওসব ব্যাংকে চাকরি করে সে হালাল না বলে তো চাকরি কেমন টিকবে? যে মৌলবী টেলিভিশনে চাকরি করে সে টেলিভিশনে জায়েজ বলবে না, তা চাকরি বাঁচানোর জন্য বলবে, ওরটা গ্রহণযোগ্য না, তো স্বার্থ উদ্ধার করার জন্য বলতেছে। তো বলতেছিলাম, দেখতে ইবাদত হইলে হবে না, খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে ওর পিছনে আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে কিনা। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। আমি তো বহু আগেই
বিভিন্ন লোকেরা বিভিন্ন সেন্টারে ওই বিয়ের সময় দাওয়াতের আয়োজন করে। তো মেয়ের পক্ষের দাওয়াতে তো আমি যাই না, কারণ মেয়ের বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। ছেলের বাড়িতে আছে, সেটাকে অলিমা বলা হয়। জাহেল লোকেরা বউ ভাত বলে, শরিয়তের পরিভাষা পাল্টাইতে নেই। অলিমারে অলিমা বলেন। কেউ মরে গেছে তো মারহুম বলেন। মারহুমটা দোয়া, এর অর্থ হলো আল্লাহ তারপরে রহম নাজেল করুন। আপনি বলেন প্রয়াত, কি হলো এটা? কিছু লোক অতি বাঙালি হয়ে গেছে, সব আরবিগুলো বাংলা করে এগুলো প্রয়াত বানাই দিচ্ছে। তোর দোয়া হলো এটা? কার কাছে দোয়া হয়েছে? এটা কোন দেবদেবীর কাছে হয়েছে? নাউজুবিল্লাহ। শরীয়তের পরিভাষা পাল্টানো যাবে না, বাস। অলিমা অলিমা। তো মেয়ের দাওয়াত আমি যাই না, কারণ এখানে তো শরীয়তে কোনো দলিল নেই। ছেলেদেরটা যাইতাম, যখন দেখলাম যে সেন্টারে গোনা ছাড়া সম্ভব না। যতই পুরুষ আলাদা মহিলা আলাদা, তারপরও গোনা হয়। সেন্টারে দিনদার লোকেরা খুব খুশি, আমরা মহিলা আলাদা করতেছি, পুরুষ আলাদা করতেছি, খুব খুশি। আমার দিনদারি ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। কারণ হয় কি হয় যে মেয়েরা ওরা বাপরে খুঁজতে আসে, আর এগুলো বালেগা হয়ে গেছে, পর্দা করে না। শিক্ষিত লোকেরা দু চারটার মা হওয়া পর্যন্ত আমার মেয়ে এখনো ছোট, বয়স কত? 22 বছর। মেয়ে এখনো ছোট, একটু ফু দিয়ে দেন, বয়স কত? 22 বছর। কি যে পরিভাষা বানাইছে! এইসব মেয়েরা চলে আসে বাপরে খুঁজতে। আবার খাওয়া দাওয়া যখন শেষ, তো সব পুরুষরা যায় তাদের বিবিদেরকে সাথে নিতে, গাড়িতে করে নিয়ে যাবে। সব মহিলা তো একসাথে নামে, নামলে তার বিবি কোনটা এটা কেমনি বুঝবে? তো সব মহিলাগুলো কি করতে হবে? হ্যাঁ, আরবি তো মুতালা, বাংলা কি বলে, মানে খোঁজাখুঁজি করতে হবে। তো তারটা কোনটা? এই তারটা খুঁজতে সবারটা দেখা হয়ে যাবে। এই হলো আপনার দিনদারি। দিনদারাতে খুব খুশি হয়ে গেছে, আলাদা করতেছি। কি আলাদা করতেছে? সবার বউ সবাই দেখে গেছে, সবার মেয়ে সবাই দেখে গেছে, কিচ্ছু না। এই জন্য মাওলানা থানভী লিখছেন, মহিলাদের কোন অনুষ্ঠানে যাওয়া ঠিক না। আর আজকালকার মহিলারা মানে না। হ্যাঁ, সমান অধিকার এত চিল্লানো হয়েছে, চিল্লানি ছোট আর মানে না। ঠিক আছে, তাহলে আর এক কাজ করো, পুরুষটাই আসুক, কিন্তু প্রত্যেককে একটা প্যাকেট দেওয়া হবে, পুরুষদেরকে খাওয়াই দেওয়া হবে, আর একটা করে প্যাকেট দেওয়া হবে। দাও, বাসায় লেগে দাও, সবাই মিলে তাবারুক খাক। তা আনার দরকার নেই, আনলে গোনা হবেই, বেপরদা হবেই। তো দেখলাম সেন্টারে গোনা ছাড়া সম্ভবপর না। এটা আমার যখন অভিজ্ঞতা হয়ে গেল আরো 10-20 বছর আগে, তখন তো কোন সেন্টারে আমি আর যাই না। এমনকি অনেক দিনই মাহফিল আমি যাই না, যেখানে ছবি তোলার হিড়িক পড়ে। গোনা করে আল্লাহ দিনের কাজ করতে বলেন নাই, কাউকে গোনা করে দিনের কাজ করতে বলেন নাই। আপনাকে বলা হয় নাই যাও সিনেমা হলে যাও, সিনেমা শেষ হলে তুমি সমবেত জনতাকে 3 চিল্লার দাওয়াত দাও। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিল। ভাই, এই সিনেমার মধ্যে কোনো কামিয়াবি নেই, আপনার কামিয়াবি চাইলে চিল্লায় নাম লেখা। এই উদ্দেশ্যে আপনি সিনেমায় গেলেন, কোন আলেমরা জায়েজ ফতোয়া দিবে?
গুনার সাথে দিন কায়েম হবে না। হ্যাঁ, যদি ছেলে পক্ষ দাওয়াত হয় এবং বাড়িতে হয়, এইগুলোতে আমি টুকটাক যাইতাম। গতকাল একটা অনুষ্ঠানে আমি তিক্ত অভিজ্ঞতা হাসিল করছি এবং এখন বাড়িতে যাওয়া বন্ধ করে দিচ্ছি। গতকাল একটা অনুষ্ঠানে গেছিলাম, আমি মেয়ে পক্ষের লোক। তো যাই হোক, কি আমি বসে আছি, আমার পাশের একটা টেবিলে একদল লোক কি নিয়ে জানি না, এই যে তালি বাজাইতেছে, তালি আর থামে না। তো তালি বাজানো হলো কাফেরদের কাজ। কোরআন শরীফে আসছে যে মক্কার কাফেররা যে ইবাদতের দাবি করে, তারা কিসের ইবাদত করে? তারা তো বাইতুল্লাহ যায়, তালি বাজায় আর শীষ দেয়। আল্লাহ মক্কার কাফেরদের সমালোচনা করছেন, তোমরা যে ইবাদতের দাবি করো, কোথায় তোমাদের ইবাদতটা? কোথায় তোমরা যে একটু তালি বাজাও আর শীষ দাও? আয়াত শোনেন, মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। এই দুটো শব্দ, ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। এই হলো তালি বাজানো আর শীষ দেওয়া। এটা কাফেরদের কাজ, কোন মুসলমান তালি বাজাইতে পারে না। অথচ আজকাল যে কোনো ঘটনায় এই তালি বাজাইতে হবে। কাফেরদের চরিত্রগুলো এমন ভাবে ঢুকছে আমাদের মধ্যে, কোরআন যেটা সমালোচনা করতেছে, আমি কোরআনের আয়াত থেকে পড়ছি, সেটা আমাদের সাধারণ স্বভাব হয়ে গেছে। কারণ আমাদের এলেম নেই, আমাদের এলেম নেই। আমরা বিদ্যার নামে যা পড়ছি, কোনো বিদ্যার মধ্যে পড়ে না। বিদ্যার নামে যা কিছু পড়ছি, এতে ইমান বিধ্বংসী অনেক বিষয় সেখানে আছে। ইমান বিধ্বংসী বহু বিষয় সেখানে আছে, এটাকে বিদ্যা নাম দেওয়া হয়েছে। আমি ঈদের দিনও বলছিলাম, আল্লাহ রহম করুক এরদোগানের উপরে, তায়েফ এরদোগান, তার মাথায় এটা আসছে যে আমরা জেনারেল শিক্ষার নামে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বেঈমান বানাইতেছি। ডারউইনের মতবাদ পড়ে সব বেঈমান বানাইতেছে। তো তার দেশে সিলেবাস থেকে আউট করে দিচ্ছে, বিবর্তনবাদ পড়ানো হবে না, সম্পূর্ণ কোরআন বিরোধী। কোরআন বলতেছে প্রথম ছোটই মানুষের আকৃতিতে বানানো হয়েছে, বানর থেকে উন্নতি করে মানুষ হয়েছে। এগুলো ডারউইন গাধা ছিল, এই গাধা মেয়ে। এই অখাদ্য কুখাদ্য কোটি কোটি টাকা ব্যয় করে শেখানো হয়েছে, ইমান ধ্বংস করা হয়েছে। ইমান ধ্বংস করা হয়েছে। যে ছেলে মানবে ও বেঈমান হয়ে গেছে। বানর থেকে মানুষ যে কেউ মানবে সে বেঈমান হয়ে গেছে। সে কোরআনের বহু আয়াতকে অস্বীকার করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো সরকারের উচিত ওলামায়ে কেরামকে দিয়ে বইগুলো যাচাই করে কুফরি কথাগুলো আউট করে দেওয়া। কুফরি কথাগুলো আউট করে দেওয়া। জন্ম নিয়ন্ত্রণ শেখায়, জন্ম নিয়ন্ত্রণ কুফরি কথা, এটা কুফরি কথা। ইহুদিদের ষড়যন্ত্র আমাদের বাচ্চাদেরকে শেখানো হইতেছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে মাস দান করেছেন, এখন এটা হলো শাওয়াল। আল্লাহর দরবারে যে মাস গণনা করা হয় পৃথিবীর সৃষ্টির আগে এবং আমরা জান্নাতে যাওয়ার পরেও, ওটা এই মাস, এই বছর, হিজরি বছর। ওরই 10ম মাস হল এই শাওয়াল।
এই মাসের সাথে লাগানো হয় আল মুকাররম, শাওয়ালুল মুকাররম। কিছু কিছু মাসের সাথে গুণবাচক শব্দ নেই, আর কিছু কিছু মাসের সাথে গুণবাচক শব্দ আছে, যেমন শাওয়ালুল মুকাররম অর্থাৎ সম্মানিত শাওয়াল মাস। কেমনে সম্মানিত হইল? আমি আগেই বলছি রমজানের এক বয়ানে যে কোরআন লহে মাহফুজে ছিল, ওখান থেকে আমাদের নবী আলাইহিস সালামের উপরে নাযিল করার জন্য প্রথমে একটা কপি প্রথম আসমানে নাযিল করা হলো। ওখান থেকে প্রয়োজন অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে পৌঁছাইতেন। 23 বছর লাগছে। তো যে রাত্রে পৌঁছানো হয়েছিল লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, লৌহে মাহফুজ তো আরশের মধ্যে, 7 আসমানের উপরে আরশ, আরশ, আর 7 জমিন তো এই জমিনের মধ্যে। 7 আরশ ছিল আসমান উপরে, আর 7 জমিন এই জমিনের মধ্যে, কিন্তু 7 জমিন। প্রথম স্তরকে আল্লাহ তাআলা তোশকের সাথে তুলনা করছেন। তোশক, বিছানা, গালিচা, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা, প্রথমটা। হ্যাঁ, এটার ডেপথ হল 30 কিলোমিটার, এর গরম হল এই ধরনের আনুমানিক 40 সেলসিয়াস এটার গরম। এটা মানুষ জীবজন্তু বসবাসের উপযোগী, এই জন্য আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা থেকে ফেরাশ বলা হয়েছে। ফেরাশ মানে তোশক, গালিচা এগুলো। দ্বিতীয় স্তরের ডেপথ প্রায় 300 কিলোমিটার। 300 কিলোমিটার। ওটার হিট হল 900 সেলসিয়াস। 900 সেলসিয়াস। এখানে কোনো মানুষজন থাকতে পারবে না। তৃতীয়টা আরো প্রায় 300 কিলোমিটার। ওটার হিট হল 2700 সেলসিয়াস। কারণ এর পেটের মধ্যে আল্লাহ দোজখকে ভাঁজ করে রাখছেন, আসল আকৃতি না। আসল আকৃতিতে নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। দোজখকে আসল আকৃতিতে নিয়ে আসা হবে কবে? কিয়ামতের ময়দানে। তখন একদম 7 আসমান পর্যন্ত পুরোটা দোজখ হয়ে যাবে। পুরোটা এক এক আসমান পর্যন্ত দোজখের এক একটা স্তর। পুলসিরাত যে কায়েম হবে এই জমিনতে নিয়ে 7 আসমানের উপরে, আর 7 আসমানের উপরে বেস্ট। বেস্ট এই জন্য বেস্টের যা কিছু খানা পিনা করবে সব কিন্তু দোজখেরা দোজখ থেকে দেখতে পারবে। কিন্তু 7 আসমানের নিচে সব দোজখ, আর উপরে বেস্ট। তোরা দোজখে থাকে বেস্টের দরজা দিয়ে দেখবে ওরা রান খাইতেছে, ওরা অমুকটা খাইতেছে, ওরা বিরিয়ানি খাইতেছে, সব দেখতে পারবে। কোরআনের এক আয়াতটা খালি দেখতে পারবে না, ওরা চাইবেও ভাই কিছু কি আমাদের একটা 2-একটা রান এদিক দেওয়া যায় না। কোরআনে আসছে তো দোজখের থেকে কিছু রান টান চাবে। ওরা বলো সরি, আমাদের তো দিতে মনে চায়, কিন্তু আমরা দিতে পারতেছি না। কেন? ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন। এই জান্নাতের এই নিয়ামত গুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিচ্ছেন। তা নাহলে আমরা দিতে পারতাম। বুঝছেন? দেখবে, চাইবে, কিন্তু পাইবে না। ওই সময় আসল আকৃতিতে আনা হবে। এখন আল্লাহ এটাকে তার কুদরত দ্বারা সাজায় গুছায় এই পৃথিবীর একদম পেটের মধ্যে রেখে দিচ্ছে।
ওখান থেকে যেটা কাছে ওর হিট বেশি, তত দূরে হচ্ছে হিট কমতেছে, কমতে কমতে একদম উপরেরটা 30 কিলোমিটার ওটা হিট সবচেয়ে কম। এটা লোকজন থাকতে পারে, তাই আল্লাহ তাকে তোষক বলছে। নাস্তিকরা কয় তোষক তো না, এটা তো গোল। আর গোল হোক, কিন্তু বিরাট আকৃতি হলে এটা কি তোষকের মতো দেখা যায় না? গোল হয়েও তো তোষক হইতে পারে। গোল কিন্তু বিশাল গোল, যেটা তোষকের মতো সমান হবে না, কি আপত্তি? তাছাড়া একটা আয়াত আছে, ওই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবী এরকম তক্তার মতো সমান না। একটা আয়াত আছে হাসরের ময়দানে আল্লাহ এই পৃথিবীকে একদম সমান করে দিবেন। কান সফসফা, কান কন মানে হলরুম, চাটিয়াল ময়দান সমান করে দিবেন। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, কোথাও কোনো উঁচা নিচা দেখবা না, কোনো পাহাড় পর্বত নেই, তক্তার মতো সমান করে দেবেন। তা আগের যদি তক্তার মতো সমান হইতো তাহলে কিয়ামতের দিন এটা করার দরকার কি? আগে তো আছেই। তো বলি এখন তক্তার মতো সমান না, ওই দিন করা হবে এটা। এখন গোল গোল বলেই এক জায়গায় সূর্য উঠতেছে, আর এক জায়গায় জোহর হইতেছে, আর এক জায়গায় মাগরিব হইতেছে। তক্তার মতো সমান হলে কি তাই হইতো? বেলা উঠলে পুরা পৃথিবীতে বেলা উঠত। তক্তার মতো সমান হইলে বেলা উঠলে সব জায়গায় উঠতো, তা হয় না। এক জায়গায় বেলা উঠতেছে, হ্যাঁ, ধরেন পাকিস্তানে বা ওই ইরানে বেলা উঠতেছে, আমাদের এখানে তখন কি, আমাদের তখন জোহর। জাপানে গেলে আসর কি মাগরিব। দুটা সাগরের বাহ্যিকভাবে দুইবার বেলা ওঠে, দুইবার ডোবে। দুটা সাগর, জাপানের সাগর দিয়ে একবার ওঠে, আর আটলান্টিক মহাসাগর দিয়ে আর একবার ওঠে। এই জন্য বলা হয় রব্বুল মাশরিকাইন। মাশরিক মানে যেখানে সূর্য ওঠে, থেকে দিবসে আনা হয়েছে। ওই দুই সাগরে দুইবার দেখা যায়। সাগরতে উঠতেছে, মনে হয় সাগরে ডুবতেছে, দেখার হিসেবে বলছে, বাস্তব হিসেবে না। বাস্তবতা আকাশে ঘুরতেছে। আল্লাহ, কি বলতেছিলাম? হ্যাঁ, আল্লাহর দরবারে মাস হলো 12টা, 10ম মাস এটা। তো বলতেছিলাম এটা দুনিয়া তো চলবে, আখেরা তো এই মাস চলবে। তো কোরআন যে প্রথম আসমানে আসলো, ওটা কোন রাত্রে আসছিল? লাইলাতুল কদর। ওই রাতটা কোরআনের ছোঁয়া পাওয়াতে বিরাট মূল্যবান হয়ে গেছে। ওই রাতটা, যে রাত্রে কোরআন লহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসছে, কোরআনের ছোঁয়া পাওয়াতে কি হয়েছে? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরটা কোন মাসে থাকে? তো রমজান আর লাইলাতুল কদরের ছোঁয়া পাইছে। ছোঁয়া পায়ে তার বিরাট দাম হয়ে গেছে। কি একটা নফল করবেন ফরজের সমান, অথচ সারা জীবনের নফল কি হবে না, ফরজ হবে না। আমি বলি যে অনেকে প্রশ্ন করে, হুজুর কয়টা পুঁটি মাছ একসাথে করলে একটা নলা মাছ হয়? ওই পুঁটি মাছ তো কোনোদিনও নলা মাছ হবে না, সবটা পুঁটি থেকে দেবে। নফল কোনোদিন ফরজ হবে না। ওই যে লাইলাতুল কদরের ছোঁয়া পাইছে, এই জন্য নফল কি হয়ে যেতেছে। লাইলাতুল কদরের ছোঁয়া পায় রমজানের এত ফজিলত। পানি দিয়ে ইফতার করবেন, পানি দিয়ে রোজার সব পেয়ে গেলেন। আর পেট পুরি খাওয়ালে তো আর বিশাল সব। এই রমজানের ছোঁয়া পাইছে 2টা মাস, আগে গেছে শাবান, আর পরে এই 2টা মাস ওই রমজানের ছোঁয়া পাইছে। কোরআনের ছোঁয়া পাইছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ছোঁয়া পাইছে হ্যাঁ রমজান, রমজানের ছোঁয়া পাইছে 2 পাশের 2 মাস।
তার 1 মাসের মধ্যে একটা তো চলে গেছে, আর 1 মাসে আমরা এখন অবস্থান করতেছি। কিন্তু কেন্দ্রবিন্দু কি? কেন্দ্রবিন্দু কিন্তু কোরআন। সব কোরআন থেকে আসতেছে, কিন্তু আসতেছে এই পর্যন্ত ঠেকছে। তো রমজানের ছোঁয়া পাওয়ার কারণে এটা দামি হয়ে গেছে, বিশাল দামি হয়ে গেছে। এখন এই মাসে দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক কিছু এই মাসে রেখে দিচ্ছেন, দামি হওয়ার কারণে। দামি না হলে রাখতেন না। যেমন এই মাসে 6টা রোজা রাখলে কয়টা? 60টা রোজার সব। এই 6 রোজা আর কোন মাসে দেন নেই, আর কোন মাসে। অন্য মাসে সর্বোচ্চ 3টা দিচ্ছে, বেশি নেই। আইয়ামে 20 বলেন। এই শাওয়ালের 6 রোজা ওই কারণে এত ফজিলত হয়ে গেছে। রমজানের 1 দিনের যে ফজিলত, এই শাওয়ালের এই 6 দিনের 1 দিনের কিন্তু ওই ফজিলত। আর কি দিচ্ছেন? এই সব ফজিলত রমজান থেকে আসছে এই মাসের মধ্যে। আরেকটা ফজিলত রাখছেন, 12 বছর 12 মাসেই বিয়ে করা যায়, সপ্তাহ 7 দিনে 7 দিনে বিয়ে করা যায়। কিন্তু এই মাসে বিয়ে করতে পারলে ফার্স্ট ডিভিশন বারাকাত, এই বরকত আর বাকি মাসগুলোতে নেই। দেখেন রমজানের সোয়াব কোথায় চলে গেছে। বিয়ে করার জন্য সর্বোত্তম মাস হলো শাওয়াল। শাওয়াল 3টা জিনিস খেয়াল রাখতে হয়: শাওয়াল, শুক্রবার, মসজিদ। তাহলে একদম 16 আনা সুন্নত হয়ে গেল। অন্য 11 মাস করেন, যায় না। আপনি প্লেন নিয়ে হাওয়ার মধ্যে বিয়ে করেন, তাও যায় না। আপনি সাবমেরিন নিয়ে সাগরের মধ্যে বিয়ে করেন, তাও কি আছে, যায় না। কিন্তু এই মাসের থেকে আর ফজিলত নেই। যাদের বিয়ের আলোচনা হইতেছে তাদের উচিত সব ফালতু আপত্তি বাদ দিয়ে এই মাসের মধ্যে করে ফেলা। ফালতু কারণে মানুষ দেরি করে। আর একদিন বিয়ে একদিন উঠানো, এ আবার কি? আমাদের নবী আলাইহিস সালাম মেয়েগুলোকে যেদিন বিয়ে দিচ্ছেন ওই দিনেই জামাই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, আলাদা অনুষ্ঠান করেননি। তো এই 8টা জিনিস শাওয়াল মাস পাইছে, যে শাওয়ালের বরকত রমজানের কারণে। এই মাসে বিয়ে সর্বোত্তম। 3 নম্বর যেটা পাইছে, এই মাসটাকেও হজের মাস বলা হয়েছে। হজের মাস 3টা: শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে হজের তৈয়ারি, হজের প্রশিক্ষণ, হজের মসলা নিয়ে আলোচনা এই মাসে শুরু করতে হবে। এই শাওয়াল, হজ আরো দেরি আছে, কিন্তু এর তো ফজিলত ওয়ালা, একে হজের সাথে লাগাই দেওয়া হয়েছে, অনলাইন কানেকশন দেওয়া হয়েছে। ওদিকে রমজানের সাথে কানেকশন, এদিকে জিলহজের সাথে কানেকশন। 2 দিক দিয়ে বরকত আসতেছে এই মাসের মধ্যে, 2 দিক দিয়ে বরকত আসতেছে। হজের বরকত আসতেছে। এই মাসে হজের প্রশিক্ষণ নিতে হবে। আপনারা খবর রাখেন, রহমানিয়া মাদ্রাসায় প্রত্যেক বছর আমি হজের প্রশিক্ষণ দেই। ব্ল্যাক বোর্ডে বাইতুল্লাহ আঁকায়ে, মিনা, মুজদালিফা আঁকায়ে, আরাফা সব একটা একটা করে দেখাই দেই। এই মহল্লার অনেকেই অংশগ্রহণ করছে, তারা দেখছে। এই প্রশিক্ষণ নিয়ে গেলে হজ জিনিসটা খুব সহজ হয়ে যায়। আর যারা প্রশিক্ষণ না নিয়ে যায় তারা এমন বিপদে পড়ে, কদম কদম ভুল। আলেমরা পর্যন্ত বিপদে পড়ে, আলেমরা পর্যন্ত হজে বিপদে পড়ে, উল্টা করে ফেলে। সাফার থেকে মুজদালিফা গেলে একটা হয়ে গেল, করে কি সাফার থেকে মুজদালিফা দেয়, আবার সাফার ফিরে আসে, এখন একটা ধরে। এতক্ষণে কিন্তু 2টা হয়ে গেছে। ভুলের আর কোনো শেষ নেই। প্রশিক্ষণ নিয়ে গেলে সহজ। এইটা এই মাস পাইছে। এই হজের প্রস্তুতি, হজের প্রশিক্ষণ শাওয়ালে হবে।
কটা হলো? রমজান রসিলাতে এই মাস বরকত পাইছে, এই বরকতের প্রকাশ কটা হলো? 4 নম্বর, যত লোক বড় বড় আলেম, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, কুতবুল আলম, কুতবুল আখতাব, এইসব বড় বড় পোস্ট যারা হাসিল করতে চায়, তারা যে ইলমে দ্বীনের ইবতিদা করে, কোরআন হাদিস শিক্ষা করার আরম্ভ করে, এটা এই মাস থেকে করে। দুনিয়াতে যত বড় বড় আলেম দেখতেছেন, তো পড়াশোনা করতে আলেম হয়েছে, আসমান থেকেও আলেম হয়ে আসে না। আল্লাহ কোরআনে বলছেন, খালাকাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি এমন অবস্থায় তোমার মায়ের পেট থেকে দুনিয়া আসি, তুই কিছুই জানতাম না, কিছুই জানতাম না। একটা ছেলেকে ছেড়ে দেন, দেখেন তো কোন হাত দিয়ে খায়? বাম হাত দেখাবে। তাকে কয়েকবার বুঝায় এই হাত দিয়ে খায় না। যখন বোঝে না তখন তো বলতে আরম্ভ করতে হবে, এই হাত দিয়ে খায় না, এই বাম হাত দিয়ে শয়তান খায়। কইতে কইতে এই বাচ্চা বুঝবে না এই হাত দিয়ে খাওয়া যায় না। এটা তাকে ছেড়ে দেন, প্রত্যেকটা উল্টা করবে, প্রত্যেকটা কি করবে? আপনাকে সেটা করতে হবে। তাহলে আল্লাহর কথাটা ঠিক হয়ে গেল। আল্লাহ বলছে, আমি এমন অবস্থায় তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, কিছুই জানতাম না, পরে আমি তোমাকে শিক্ষা দিচ্ছি আমার কোরআনের দ্বারা। আল্লামাহুল বায়ান, আল্লামাল কোরআন, আল্লাহ শিক্ষা দিচ্ছে। এই যে শিক্ষা দিচ্ছেন সারা দুনিয়াতে, দেখেন তো এই শিক্ষা দেওয়ার প্রারম্ভটা কখন শুরু হয়? এই মাসে হয়, এই মাসে হয়। সমস্ত ওলামারা ইজমা করে ফেলছে এই মাসের থেকে হবে, জানুয়ারি থেকে না। এই শিক্ষা জানুয়ারিতে হবে না। আপনি তো জানুয়ারি মানে চাইলে করেন, জানুয়ারি থেকে, জানুয়ারি মানে চাইলে করেন, কিন্তু এইটা আল্লাহর ওলি তৈরি করার সিলেবাস, এইটা এই মাসে তো শুরু হবে, শাওয়াল। আরো আস্তে আমি মোটা মোটা কয়েকটা জিনিস বললাম যে এই মাসের মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছে। এই বরকত গুলো কাজে লাগাইতে হবে। যেসব বরকত আমি এখন বললাম, আমি সামনে কিছু কিছু ব্যাখ্যাও করবো ইনশাল্লাহ। আজকে কি কি বরকত এই মাস পাইছে রমজানের ওসিলায়, রমজানের, সেইটা বললাম। আর এর মধ্যে আমাদের শিক্ষা কি রয়েছে? সঙ্গ গুণে রঙ্গ ধরে। রমজানের সাথে লেগে থাকায় এই মাস এত বরকত পাইল। তো আমি যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে লেগে থাকি, আল্লাহওয়ালা হইতে পারি আর না পারি, অন্তত ভালো লোকের কাতারে তো আসবো। এটা এক্ষেত্রে প্রমাণ হইতেছে। এইটাকে মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। রঙ্গ মানে রং, রং ধরে। ভালো লোকের সাথে চলবেন, আজ হোক কাল হোক, আপনি একসময় আল্লাহ আপনাকে ভালো লোকদের কাতারে নিয়ে আসবেন। আর মদখোর, সুদখোর, দুনিয়াবি স্বার্থে এদের সাথে, এদের দরবারে বসেন ডেলি, এদের দরবারে বসলে কিছু উৎকৃষ্ট পাওয়া যাবে এই আশায়। আপনিও একসময় দেখবেন নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, হুজুরা কি কয় তাও ভালো লাগে না, হুজুরদের কথা ভালো লাগে না। কেন? আপনি বসছেন কোন জায়গায়? মদখোরের সোহবতে বসছেন, মদখোরের সোহবতে বসছেন। হুজুরা যে রুহানি বিরিয়ানি খাওয়ায়, এই বিরিয়ানি আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে পচার দুর্গন্ধ, মদটা ভালো লাগবে। মদ এত দুর্গন্ধ হয়, আপনার আশ্চর্য হয়ে এত দুর্গন্ধ তো খায় কেমন, এত দুর্গন্ধ খায়, কত জায়গায় মরে গেছে মানুষ। এই জন্য সোহবত, হাদিসে আসছে, আমি একটা হাদিস শুনেছিলাম যে নেক লোকের সাথে চলাফেরা করা একা থাকার থেকে ভালো, একা থাকার থেকে ভালো। আল জালিসু সালেহ, নেক সঙ্গী, খায়রুম মিনাল ওয়াহদা, ওয়াহদা মানে একা থাকা, ওয়াল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসি সাউ, আর একা থাকা বদ সঙ্গী থেকে, বদকার গুনাহগার সঙ্গী থেকে একা থাকা ভালো।
বদকার সঙ্গী থেকে একা থাকা ভালো, আর একা থাকা থেকে নেক লোকের সাথে থাকা ভালো। আপনি তো কত কোরআন পড়েন, ওটা কিন্তু কোরআনের সোহবত। আপনি কোন বুজুর্গের কিতাব পড়লেন, ওটা কিন্তু ওই বুজুর্গের সোহবত, কোরআনের সোহবত। যে বুজুর্গের কিতাব পড়লেন কেমন যেন ওই বুজুর্গের সোহবত আছে। সবসময় সোহবত এটা মাথায় রাখবেন, আমার আল্লাহ আল্লাহদের সোহবত হইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা কুনু মা সাদিকিন, আল্লাহ আল্লাহদের সাথে থাকো, হইতে পারো আর না পারো ওই কাতারে উঠবা তুমি। আল্লাহ আল্লাহ হইতে পারো আর না পারো ওই কাতারেই তোমার হাসান নাচর হবে, তাদের সাথে তুমি জান্নাতে যাইবা। আল্লাহ তাআলা এই শাওয়াল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। রমজানের সোহবতে শাওয়াল এই বরকত পাইছি, আল্লাহ আল্লাহদের সোহবতে আমরা এই বরকত পাবো না? আল্লাহ আমাদের সবাইকে আজীবন এই সোহবতে সালেহ এর ফিকির রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।